হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফস্টাইল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। যেখানে পিতা সবাই ভালো থাকবে, আর আমিও পিতার দ্বারা তোমাদের দ্বারা খুব ভালো আছি। আজকে ফ্রাইডে, দেখতে পারবে লাইফস্টাইলে, এরপরেই দেখবে লাইফস্টাইলে আমি কী দেখাচ্ছি। তো যাই হোক, ফ্রাইডে বলে কথা, একটা অন্তত ক্যান্ডেলটা জ্বালাবার চেষ্টা করবে। 3টে দিন অন্য কোথাও জ্বালো, আমি এখানে জ্বালি, কিন্তু আমি বলি আমি অন্ধকারে হারিয়ে গেছি। অ্যাকচুয়ালি সামনেও জ্বালতে নেই, একটা অন্য জায়গায় জ্বালতে হয়। হয়তো পিতা আমার কথা শুনে নিয়েছে যে আমি হারিয়ে গেছি, ওই জন্য মোমবাতিটা এখানে। আর এই দেখছো, যাই কিছু রেখে দিই, তারপরেই আমার এটা খাচ্ছে। এই হলো ব্যাপার। ফ্রাইডে বলে কথা, কমসে কম ফ্রাইডেটা মানো, সানডেটা মানো, ওয়েডনেসডে মানো। কোনো ফাস্টিং নেই, কোনো কিছু না। তোমরা খুব ভালো করেই জানো ফাস্টিং কাকে বলে। জানো তোমরা পিতার বাণীতে কি লেখা আছে যে ফাস্টিং কাকে বলে? ফাস্টিং মানে উপোস, তাই তো? ফাস্টিং মানে আমরা উপোস বলি, আমরা খাই না, খাবার টাবার কিছু না খেয়ে থাকি। না খেয়ে থেকে কেন? হয়তো কেউ পরীক্ষা দিতে যাচ্ছে, ওই মানব ফাস্টিং খাবো না। হয়তো কেউ জবের জন্য কিছু অ্যাপ্লাই করেছে, ফাস্টিং খাবো না। কারো শরীর খারাপ হয়েছে, ফাস্টিং খাবো না। মূর্তি পূজা ক্লিয়ার হয়ে গেলে কাজটা, মূর্তি পূজায় আমরা কি মানত করেছি, পুজো দেব, তাই তো? এটাই কি ফাস্টিং? একজন চাকরির জন্য পরীক্ষা দিতে যাচ্ছে, সে নিজে না খেয়ে যাচ্ছে, তার বিনিময় তুমি ফাস্টিং করছো, উপোস, তুমি তোমার পেট মারছো, শরীরটা খারাপ করছো, ঠিক আছে? এটা কি তোমার ফাস্টিং যে তুমি যে করছো, তুমি কি কোনো ঈশ্বর, ভগবান? কে তুমি যে তুমি ফাস্টিং করছো বলে এই আমার স্বামীর চাকরি হয়ে যাবে, এই আমার বাবার শরীর খারাপ ঠিক হয়ে যাবে, এই আমার মা সুস্থ হয়ে যাবে? ফাস্টিং, আমি উপোস রেখেছি, চললাম হাতে খটি নিয়ে, ফল নিয়ে, মিষ্টি নিয়ে, যদি পুরো হয়, তাই তো? তাহলে তো আমার ঈশ্বর হয়ে গেলাম গো। এরকমই উপোস করতে থাকবো, আর একটা করে আমাদের কাজ হতেই থাকবে, তাই না? ফাস্টিং তাকে বলে? ফাস্টিং হচ্ছে একটা স্যাক্রিফাইস করা, ত্যাগ করা। তোমাকে কিছু ত্যাগ করতে হবে, তাকে বলে ফাস্টিং। উপোস করে না, কিছু ত্যাগ করো, সেটা ভালো। আবার এক্সাম্পল দিতে হবে তোমাদের, যে বিশাল বড় জ্ঞানী দিচ্ছে জ্ঞান, অবশ্যই স্যাক্রিফাইস করতে পারবে তো। এই যে 3টে কথা বললাম আমি, ঠিক আছে, যে হাজব্যান্ডের চাকরি হচ্ছে না, গেছে ইন্টারভিউ দিতে, আমি ফাস্টিং করে বসে আছি না, কেন?
ফাস্টিং কেন করবে? স্যাক্রিফাইস করে দাও কিছু। যদি হাউস ওয়াইফ হও তাহলে হাজব্যান্ডকে বলো, তুমি তো যাচ্ছ চাকরির জন্য পরীক্ষা দিতে, চলো তো আজকে আমি রান্না বান্না করবো না, তোমার সঙ্গে যাব। এটা হলো ফাস্টিং। তুমি রান্না বান্নাটা করলে না, তুমি তোমার তাহলে স্বামীর দিকটা দেখলে। তুমি স্বামীর সঙ্গে যাচ্ছ মানে স্বামী আরও সাপোর্ট পেল। একে বলে উপোস। বাবার শরীর খারাপ, ফাস্টিং না খেয়ে, যে মানুষটা মরবে না, তোমার উপোস রাখাতে সেই মানুষটা দুঃখই মরে যাবে। কি হলো রে বাবা? আমার চাকরি করো, যদি চাকরি করো, শরীর খারাপের দিনটা বলো আজকে আমি ডিউটি যাব না, আজকে আমার ঘরে খুব ভালো মন্দ রান্না করে খেতে মন করছে, বাবার সঙ্গে গল্প করতে মন করছে। ফাস্টিং। বাবাকে টাইমটা দিয়ে দাও। পেট মেরে কিছু হবে না। ত্যাগ করাকে বলে ফাস্টিং। বাচ্চার শরীর খারাপ, কোথাও কাজ করো বা না কাজ করো, এই আমার বাচ্চার কি হয়ে গেল রে, উপোস, ভগবান ডাকছ। এইদিকে ডাক্তার দেখাচ্ছ, এদিকে আবার প্রার্থনা। এই উপোস আমার ছেলে মেয়ে যাই হোক ভালো হয়ে গেলে আমি পুজো দেব। আমি এমন ঈশ্বর, আমার সন্তানের শরীর খারাপ, আমি উপোস করে ঠিক করে দেব না, তা না। তুমি যদি কাজ করো, ছুটি নিয়ে নাও, বাচ্চাকে নাও, বাচ্চার সঙ্গে 24 ঘন্টা টাইম স্পেয়ার করো, নিজের তাপ দাও। বা কিছু করো না, কোনো ব্যাপার না। বাচ্চাকে বলো চল আজ ভালো লাগেনি, পার্কে যাব, একটু ঘুরে আসি, চল ফুচকা খাবো। একে বলে ফাস্টিং। বাচ্চা সুস্থ হচ্ছে, মায়ের ভালোবাসা পাচ্ছে, বাইরের এয়ার পাচ্ছে, অটোমেটিকলি ফিট অ্যান্ড ফাইন। বাবা আজ চাকরি করতে যাব না, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, বাবা আজকে আমার মাংস ভাত খেতে মন করছে, খাবো একসঙ্গে, সিনেমা দেখবো, বাবা অটোমেটিকলি উঠে বসে যাবে। ফাস্টিং। একে বলে ফাস্টিং। আমরা কোনো ভগবান ঈশ্বর না, আমরা উপোস করতে থাকবো, আর আমাদের দ্বারায় যদি সব কাজ সফল হয়ে যায়, তাহলে কলিযুগ না, এটা সত্য যুগ হতো। এটা তো কলিযুগ, তাই না? আমাকে আমার বাবার যখন কিডনির অপারেশন হয়, যে যার নিজের মানত করছে, আমার 2 ভাই লন্ডন থেকে এসে, কে সাই বাবায় যাবে, কে মা সারদাময়ী আমার এই বিষ্ণুপুরে আসবে মানত। কিন্তু আমি কি মানত করেছিলাম আর কেন করেছিলাম বলো তো? প্রশ্ন তো উঠতে পারে যে আপনি তো আপনার বাবার জন্য দুপুরবেলায় খাবেন না সারা জীবন বলেছিলেন। অবশ্যই তার উত্তর আছে। তার উত্তরটা কি? আমি যে প্রতিকারটা করেছিলাম, আমি বলেছিলাম যে আমি সারা জীবনই দুপুরে খাবো না। আমি এটা বলিনি।
বাবা সুস্থ হয়ে গেলে, কিডনি অপারেশন হয়ে গেলে তারপরে আমি এক থালা করে ভাত খাবো। কন্টিনিউ 9 বছর হলো, 9টা বছর হলো দুপুরে খাওয়াই বন্ধ। অনেক মানুষ চেষ্টা করলো, কেন কি আমি ওরকম ফাস্টিং রাখিনি, সাময়িক ফাস্টিং। তারপরেই বাবা ভালো হয়ে গেলেই আমি খাবো। আমি খাওয়াটাকে ত্যাগ করেছিলাম। পিতা 9 বছর পরীক্ষা নিল, তারপরেই বললো এবারে তুই খাবি, বাবার হাতে খা। বাবা মুখে ভাত উঠিয়ে দিল, এখন খাচ্ছে। একে বলে কাজটা। ঠিক আছে, তো চলো ফাস্টিংয়ের সঙ্গে সঙ্গে আমার লাইফস্টাইলটা দেখে নাও। আর মাঝে মধ্যে এখানে আমার নিউ চ্যানেলের নিউ অ্যাড দেখো, কেমন লাগে সেটা আমাকে বলবে। টেক কেয়ার, বাই। হাই, হ্যালো, ওয়েলকাম সোমা লাইফস্টাইল। আশা করি তোমার সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে ফ্রাইডে, মনে আছে যেটা দেওয়ার দিয়েছি, একটা চামটা এখানে রাখা আছে, একটা মীনাক্ষী নিয়ে গেছে, এটা রাহুল হয়তো খাবে, রাহুলকে দেওয়া হবে, একটা আমার তো আছেই। চলো সঙ্গে থাকো। রেনাকে দেখো, ইনি বাবু কেন এখানে দেখছে জানো? তাই দেখো, কখনো মিষ্টিটা আর চকলেটটা পাবে, এটা হচ্ছে ওর কাজ। আর কী যে গরম, অনেক কাপড়ও কাচা হয়েছে, অন্ধকারে তো দেখতেই পারবে না, ছাড়ো, দেখিয়ে লাভ নেই। ফ্রাইডে কারা কারা এ করেছে, এখানটা গুছাতে হবে মা। পাওনি? আচ্ছা, আমার রান্না এটা, এটা আমি খাবো বিনা ঝালের রান্না। বাকিটা হচ্ছে, পাখাটাও চালানো। ছানা ঘুমাচ্ছে, ছানা বসে আছে, মেডিসিন চলছে। চলো আপডেট দেবো আমি ঠিক।